প্রিয় দর্শক, বন্যাতে চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। তবে আমরা যেখানে আছি লংগদু উপজেলা এবং গুলশাখালী ইউনিয়ন, এখানে উপরে হওয়ার কারণে বন্যায় তেমন ক্ষতিগ্রস্ত এখনো হয়নি। তবে অন্যান্যবার অনেক জায়গাতে হয়েছে, এবারেও অনেকটা কাছাকাছি চলে এসেছে। যদিও বন্যা হয়নি, তবে ফসল যে নিম্নস্তরের যেই ফসলগুলি ছিল সেখানের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা এখন বর্তমানে আছি 13 নম্বর একটি জায়গাতে, যেখানে মরিচ গাছগুলো, যেটা কেবলমাত্র ফলন একবার কি দুইবার হয়েছে, সেই গাছগুলো এখন তার শেষ পর্যায়ে চলে এসেছে শুধুমাত্র এই পানি এবং বন্যার কারণে। আসলে একসময় এই পানির জন্যই কিন্তু এইখানে খরা বা এই পানির জন্য এখানে ফসল উৎপাদন করা যেত না। আজকে আবার সেই ফসল পানির জন্যই তাকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র শেষ ভরসা হিসেবে যেটুকু পাওয়া যায় তার চিন্তায় এখানে মানুষ চেষ্টা করতেছে যে এগুলোকে একবারে শেষ পর্যায়ে ফসল সংগ্রহ করে যা পাওয়া যায় তাই ভগ্নাশেষ মূল্য হিসেবে তারা পেতে যাচ্ছে, এটাই ইচ্ছুক। আর তাছাড়া এখানে যত সদস্য আছে, হাওলাত করা সদস্য বা নিজেদের মেম্বার সদস্য, সবাই নিয়ে আজকে সারা দিন তারা এই মরিচ খেতে পড়ে আছে। যত সম্ভব যতটা সংগ্রহ করা যায় সেই আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে। আমরা যার ফসলের জমিতে এসেছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে কতবার ফসল তোলা হয়েছে? এই মাত্র ধরেন 2 থেকে 3 বার তোলা হয়েছে। মনে করেন যে প্রথম তো আমরা যে মরিচগুলো তুলছি ওই মরিচের আমরা রেট দাম পাইছি না, মানে এখন আমরা আশা ছিলাম যে কিছুদিন পরে এখন বর্ষা শুরু হয়েছে, তখন মরিচের দাম ভালো থাকে, বাজার দর ভালো থাকে। মানে এখন বন্যাতে যে পরিস্থিতি হয়েছে আমাদের ফসলে অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, জায়গা কি এইটুকুই নাকি আরো কোথাও আরো আরো অনেক জায়গায় আছে, ওই আপনার 14 নম্বর বিলে আছে, আবার ওই যে নিজে ওদিকেও আছে। এটি গত 2 দিন আগে চলে গেছে। এগুলো সব আপনার জায়গা? সব আমাদের জায়গা। কিন্তু আমরা অনেক আশা ছিলাম যে আমরা এইসব মরিচ চাষ প্রতি বছর করে থাকি, তবে আমরা এই বছর অনেক লস। আচ্ছা, যাক, দুর্ভাগ্যজনক, কি করা যাবে আর। তবে যদি এইভাবে আর কয়েকদিন বৃষ্টি হতে থাকে তাহলে এখন তো শুধুমাত্র ফসল চলে গেছে। তবে এইখানে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি 13 নম্বর জায়গা, এই জায়গাতে বাড়িঘরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা, একেবারে সম্ভাবনা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে।